নমস্কার। আজ আমি আপনাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট একটি সিক্রেট মশলা দিয়ে বানিয়ে দেখাবো। এই মশলাটার জন্যই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের দুর্দান্ত স্বাদের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম ওজনের একটি বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমি এইভাবে সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করেই এতে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আলুগুলো একটু ফ্রাই করে নেব। আলুটা আমি 3 মিনিট মতো ফ্রাই করে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দেবার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কালার হবে, ঝাল হবে না। 1/2 চা চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ দিলাম ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করলাম। এরপরেতে দিয়ে দিলাম আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে মশলাটা 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এরপরেতে দিয়ে দিলাম 1/2 কাপ মটরশুঁটি। তারপর আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। আমি এটা 2 মিনিট মতো নাড়াচাড়া করলাম ভালো করে। এরপরেতে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দেবার পর মশলার সাথে খুব ভালো করে বাঁধাকপিটা মিশিয়ে নিতে হবে। আমি বাঁধাকপিটা মশলার সাথে 2 মিনিট মতন নাড়াচাড়া করলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করছি। একটু ভালো করে বাঁধাকপিটা কষিয়ে নিতে হবে। আমি এখনই এতে জল ব্যবহার করব না, বাঁধাকপি থেকে কিছুটা জল বেরোবে, তাই আমি এখনই জল দেব না। এইভাবেই একটু কষিয়ে নেব। ঠিক এই সময় দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, সামান্য একটু নুন দিলাম। আমার মশলাতেও নুন দেয়া আছে, সেই মতো বুঝে কিন্তু নুনটা দিতে হবে। তবে নুন ঝাল মিষ্টি কিন্তু নিজেদের স্বাদ মতো দিতে হবে। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। আমি 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করলাম। আমার বাঁধাকপি থেকে কিন্তু জল বেরিয়েছে, তাই বেশি জল ব্যবহার করব না, খুব সামান্য এতে জল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। ততক্ষণ আমরা সিক্রেট মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি শুকনো কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ পোস্ত আর 4টে শুকনো লঙ্কা। এগুলো শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু আমার বাঁধাকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে বাঁধাকপি আলু সেদ্ধ হয়েছে নাকি।
এরপর আমি এতে দিয়ে দিলাম সেই ভাজা মশলা যেটা আমি করে রেখেছি। আমি সবটা ব্যবহার করব না, 1 চা চামচ দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা দেবার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই সময় অবশ্যই নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবেন। তবে আপনারা যারা ঘি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 1 চা চামচ ঘি ব্যবহার করতে পারেন, তবে আমি ঘিয়ের ব্যবহার করলাম না। আমার বাঁধাকপির ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম বাঁধাকপির ঘন্ট সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।